নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাবের জন্য এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম বনলেস চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দেবো লেবু হাফ, দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা, আদা রসুন পেস্ট, নুন পরিমাণ মতো, গোলমরিচ পাউডার, চিলি ফ্লেক্স 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, যেহেতু এটা চিকেন রেশমি কাবাব হবে, হোয়াইট কালার হবে, সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলে কালারটা লালচে ভাব এসে যাবে। দিয়ে দেবো ঘি, অল্প পরিমাণে রিফাইন অয়েল, টক দই, ফ্রেশ ক্রিম। খুব ভালোভাবে সব একসঙ্গে ম্যারিনেট করে ফ্রিজে 0.5 ঘন্টার মতো রেস্টে রাখবো। ম্যারিনেট হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চলে এসেছি, খুব সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেছে। এরপর একটা কাঠি নেব, কাঠির মধ্যে একটা করে চিকেন গেঁথে নেব, ঠিক এইভাবে। আপনাদের কাছে যদি শিক থাকে, শিকের মধ্যেও করতে পারেন। গ্যাস অন করে দিয়েছি, একটা গ্রিলার ফ্রাই প্যান চাপিয়ে দেবো। আপনারা নর্মাল ফ্রাই প্যানেও বানাতে পারেন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বাটার, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার বা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে তার ফ্লেভারটা একদম পুরোপুরি অন্যরকম হয়। পর এক একটা কাবাবের পিস দিয়ে দেবো। কাঠিকে এইভাবে ধরে উল্টে দেবো প্রত্যেকটা কাবাবকে। দেখুন সুন্দরভাবে কাবাব রেডি হচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন অতি অবশ্যই, আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে গরম মশলা কাবাবের মধ্যে অ্যাড করিনি, আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, তবে গরম মশলা কাবাবের মধ্যে অ্যাড না করেই তার টেস্টটা ভালো লাগে। ঠিক একইভাবে আপনারা উল্টে পাল্টে নেবেন। একদম রেডি হয়ে গেছে দেখুন। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো, আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কাবাব কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাবাব দেখুন সুন্দরভাবে হয়েছে। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আপনারা চাটনিও অ্যাড করতে পারেন, মেয়োনিজও অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা খেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা পেজ থেকে দেখছেন নাইসেস কিচেনের, তারা পেজটিকে ফলো করে ফেলুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সকলকে।